হজ বা উমরার ভিসা আবেদন করার পরে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয় এবং যে ফেস ডিটেকশন করতে হয় সেটা করার জন্য সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে গুগল প্লে স্টোর থেকে সৌদি ভিসা বায়ো নামে যে অ্যাপটা আছে সেটাকে নামিয়ে নিতে হবে। তার বাইরে আপনি যে মোবাইল থেকে কাজ করবেন সেই মোবাইলে অবশ্যই একটা জিমেইল থাকা লাগবে, আর সেই সাথে আপনি আপনার পাসপোর্টটাকে সাথে রাখবেন। আর আপনি যে ছবি তুলবেন সেই ছবির জন্য একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড হলে ভালো হয়, বা একটা এক কালারের ব্যাকগ্রাউন্ড লাগবে যেখানে যথেষ্ট পরিমাণ লাইট আছে। তার বাইরে যদি বলি যে আসলে আইফোন থেকেও অনেকে সেটা ট্রাই করেন, আমি নিজে আইফোন থেকে ট্রাই করেছিলাম, বাট আইফোন থেকে করতে গেলে যেটা প্রবলেম হয় যে আইফোনের অ্যাপল স্টোরে এই অ্যাপসটা সৌদি ভিসা বায়ো নামে কোনো অ্যাপস আসলে পাওয়া যায় না, বিশেষ করে বাংলাদেশ থেকে পাওয়া যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে একটা প্রবলেম ফেস করতে হয় যে নিজের কান্ট্রি লোকেশনটা চেঞ্জ করতে হয় আপনার ইয়াতে গিয়ে, গুগল আইডিতে গিয়ে, আপনার আইক্লাউডে গিয়ে। তো এটা আসলে একটু জটিল প্রক্রিয়া, তো সেই ক্ষেত্রে আসলে আমার মনে হয় যে অ্যান্ড্রয়েড ফোন থেকে করাটাই বেটার। সর্বপ্রথম আমরা সৌদি ভিসা বায়ো অ্যাপে ঢুকলাম। সৌদি ভিসা বায়ো অ্যাপে ঢোকার পরে দেখবেন দেখাবে যে আপনার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস লাগবে, ফটো ক্যাপচার এবং পাসপোর্টের ডিটেলসটা লাগবে। এই জিনিসগুলোতে আপনি জাস্ট শুরু করে দেবেন। প্রথমে স্টার্ট সেলফ এনরোলমেন্ট, এখানে দিয়ে আমি শুরু করে দিলাম। এখানে বেশ কিছু জিনিস লেখা আছে কী লাগবে, সেগুলো আমি পড়লাম না। পাসপোর্ট ভ্যালিডিটি 6 মান্থের বেশি লাগবে, হজ উমরার জন্য আপনি এগুলো করবেন, ভ্যালিড ইমেল অ্যাড্রেস, আপনার ক্রেডিট কার্ড, এগুলো দরকার নেই, আপনি জাস্ট এখানে কন্টিনিউ দিয়ে দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে এখানে বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, প্রাইভেসি পলিসি আছে, তো সেগুলো আপনি একটু পড়ে নিতে পারেন। পড়ে নিয়ে আমরা আই হ্যাভ অ্যাকসেপ্ট যেই বাটনটা আছে, যে আপনি আই হ্যাভ অ্যাকসেপ্ট বাটনে আপনি ক্লিক করে স্টার্ট এনরোলমেন্ট প্রসেস শুরু করে দেবেন। আচ্ছা, এখন এখানে আপনার ইমেল অ্যাড্রেস চাচ্ছে, তো আপনি যে ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করছেন সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেওয়ার পরে সেন্ড ইমেলে দিলে আপনার সেই ইমেইলে একটা মেল চলে যাবে। তো সেই মেলটাকে ভেরিফাই করার জন্য আপনি গো টু ইমেল দিলেন। গো টু ইমেল দেওয়ার সাথে সাথে আপনার সেই মেলটা চলে আসবে। আমি যেহেতু আগে আসলে বেশ কয়েকটা ইউজ করছি, তো যার কারণে আগেরগুলো এসে আছে এখন ওই জায়গায়। তো আপনি একটু রিফ্রেশ করেন, রিফ্রেশ করলে দেখবেন এই যে মোফা, এখান থেকে একটা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স মেবি, এই মোফার থেকে একটা অলরেডি ওয়ান টাইম পাসওয়ার্ড এখানে আসছে। তো সেখানে গিয়ে দেখেন যে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট, এখানে ক্লিক হেয়ার টু ভেরিফাই এই অপশানটা আছে, এখানে ক্লিক হেয়ার টু ভেরিফাই দিলে আপনাকে সরাসরি আবার যে অ্যাপস সেই অ্যাপসে নিয়ে যাবে। ওকে, এখন এখানে দেখেন আছে যে আপনি আসলে কিসের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, যে সেটা কি হজের জন্য নাকি ওমরার জন্য। আমি যেহেতু এবার ওমরার জন্য করবো, সেখানে আমি ওমরা দিলাম। ভিসা ইস্যুইং এম্বাসি, এখানে আপনি ক্লিক করার পরে ভিসা ইস্যুইং এম্বাসি আমাদের হচ্ছে বাংলাদেশ ঢাকা দিলাম। আপনার প্রিভিয়াস ভিসা আছে কি নাই, যারা প্রথমবার হজে বা ওমরায় যাচ্ছেন তারা এই ক্ষেত্রে নো দিবেন, আর যারা আগে কোনো সময় গিয়েছেন হজে বা ওমরাতে এবং একই পাসপোর্ট দিয়ে তারা ইয়েস দিবেন। তো আমি এই পাসপোর্ট দিয়ে আসলে আগে আমরা হজে গিয়েছি, যার কারণে আমি ইয়েস দিচ্ছি। দি পাসপোর্ট ইউজড ফর মাই প্রিভিয়াস ভিসা ইজ দ্য সেম অ্যাজ মাই কারেন্ট পাসপোর্ট। হ্যাঁ, আমরা এই একই পাসপোর্ট ইউজ করে আগেও ভিসা নিয়েছি, তো যার কারণে আসলে আমরা সেম দিয়েছি। বাট যদি আপনি আসলে প্রথমবার যেয়ে থাকেন তো সেই ক্ষেত্রে অবশ্যই নো দিবেন। দেন আমি কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করার পরে এরকম একটা স্ক্যান পাসপোর্টের একটা অপশান আসবে। স্ক্যান পাসপোর্ট অপশানে গেলাম। স্ক্যান পাসপোর্টের পোর্টালটা ওপেন হতে আপনার কয়েক সেকেন্ড সময় লাগতে পারে। প্লেস দ্য ফোন অন দ্য ডকুমেন্ট প্লিজ। তো এই ক্ষেত্রে আপনি আপনার মোবাইল থেকে আপনার পাসপোর্টের যে পেজটাতে আসলে আপনার ছবি সহ বাকি যেই ডিটেলসগুলো দেওয়া আছে সেই পেজটার উপরে রাখবেন। এটার উপরে রাখার পরে আপনার কিন্তু এরকম একটা কনফার্ম পাসপোর্ট ফটো এরকম একটা অপশান চলে আসবে। তো এই জায়গায় যদি আপনি দেখেন যে আপনার পাসপোর্টের ফটো বা সব কিছু ক্লিয়ার আছে, তো সেই ক্ষেত্রে আপনি এই যে আই কনফার্ম দ্য পাসপোর্ট ফটো, এটাতে আপনি ক্লিক করে কন্টিনিউ দিয়ে দিবেন। এখন অপশন আসবে আপনার ফেসিয়াল ইমেজ ক্যাপচার। পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড থাকলে ছবিটা কিন্তু এক চান্সেই আপনি নিয়ে নিতে পারবেন। এরপর আপনার অপশান আসবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করার। তো সর্বপ্রথম বাম হাতের বৃদ্ধাঙ্গুলি এবং 4 আঙ্গুল সেটাকে স্ক্যান করতে হবে, এবং পরবর্তীতে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি এবং 4 আঙ্গুলকে স্ক্যান করতে হবে। তো এই স্ক্যান করার জন্য একটা যথেষ্ট আলোযুক্ত জায়গায় আপনার বৃদ্ধাঙ্গুলকে ক্যামেরার সামনে নিয়ে আসবেন, এবং ক্যামেরার সামনে আনার ক্ষেত্রে দেখবেন যেন আঙ্গুলের মধ্যে প্রপারলি আলো পড়ে। যদি আপনার মোবাইলটা একটু ভালো কোয়ালিটির হয় তো দেখবেন এক চান্সেই সেটা হয়ে গেছে। আর যদি ক্যামেরার কোয়ালিটি খুব বেশি ভালো না থাকে তাহলে কয়েকবার লাগতে পারে। প্রথমে বৃদ্ধা আঙ্গুল এবং পরবর্তীতে 4 আঙ্গুল। তো এই ক্ষেত্রে আঙ্গুলের প্লেসমেন্টগুলোও যেই চিহ্ন দেওয়া থাকে সেই চিহ্ন বরাবর হওয়াটা জরুরি। তো যেটা বললাম যে একটা হচ্ছে যে আলোকোজ্জ্বল জায়গায় করবেন, আর একটা হচ্ছে যে যদি একটু ভালো ক্যামেরা দিয়ে করা যায় তাহলে এক চান্সেই হয়ে যাবে। অন্যথায় একটু কম দামি ক্যামেরা দিয়ে করলে কয়েকবার লাগতে পারে।
ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করার পরে আপনার সব ধরনের কাজ শেষ। এখন আপনি আপনার যেই সমস্ত তথ্যগুলো আছে সেগুলাকে সেন্ড করে দিবেন। সেন্ড করার পরে দেখবেন যে আপনার অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি এরকম একটা মেইল আপনার আগে যে ইমেইল অ্যাড্রেসটা দিয়েছেন সেই ইমেইল অ্যাড্রেসে কিন্তু আসবে এবং সেই জায়গায় আপনার পাসপোর্টের ডিটেইলস, নাম বা যাবতীয় সবকিছু থাকবে এবং আপনার এনরোলমেন্ট আইডি অনুযায়ী একটা নাম্বার কিন্তু দেওয়া থাকবে। এই নাম্বার অনুযায়ী পরবর্তীতে আপনাকে ভিসাটা কালেক্ট করতে হবে। আমার এই চ্যানেলে হজ এবং ওমরা সম্পর্কিত আরও বেশ কিছু ভিডিও দেওয়া আছে। হজের প্রস্তুতি এবং ওমরাতে কি, কি করতে হয় সে সম্পর্কিত ভিডিও আছে। চাইলে সেগুলোও দেখে আসতে পারেন এবং সেই সাথে আমার চ্যানেলটাতে আরও বেশ কিছু ধরনের ভ্রমণের ভিডিও আছে সেগুলোও দেখতে পারেন। তবে একটা বিষয় একটু বলে রাখি, আপনি অনেক ক্ষেত্রে দেখবেন যে মেইলটা আপনার ইনবক্সে নাও আসতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি একটু স্পামে চেক করবেন। অনেক সময় মূল ইনবক্সে না এসে স্পামে চলে যায়। তো সেই ক্ষেত্রে আপনি স্পাম থেকে কিন্তু মেইলটা দেখে নিবেন। আর যদি মূল ইনবক্সে চলে আসে তাহলে তো এটা নিয়ে কোনো সমস্যা নাই। আর যদি না আসে বেশ কয়েকবার রিফ্রেশ দিলে দেখবেন চলে আসবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। ধন্যবাদ।